আমি মোহাম্মদ মহসিন আলী। আমি 2022-23 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলায় পড়ি। আমার জেলা হচ্ছে রংপুর। আপনারা হয়তো বা আমার জীবনের করুণ কাহিনী শুনলে হয়তো বা আপনাদের চোখের পানিও আসতে পারে। হয়তো বা আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, তবে চেষ্টা করব ইনশাল্লাহ আমার জীবনের খণ্ডাংশ কিছু তুলে ধরার জন্য। প্রথমেই যদি আমি বলতে চাই তাহলে আমার বাবা 2010 সালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তো শুরু থেকেই আমার বাবা অনেক ছোটোবেলায় থেকেই আমার বাবার সমস্যা ছিল লিভার সিরোসিসের সমস্যা। তো উনি কোনো কাজ করতে পারতেন না। তো আমার মা হচ্ছে আমাদের দেখাশোনা করতেন এবং আমরা ছিলাম পরিবারে 3 ভাই এবং আমার বড় ভাই এখন হচ্ছে উনি হেমায়তপুরে হচ্ছে হোটেলে কাজ করেন ও আমার মেজো ভাই হচ্ছে রংপুরে রাজমিস্ত্রি কাজ করেন। তো হচ্ছে ছোটোবেলায় থেকেই আমার যে পড়ালেখার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা সম্পূর্ণ হচ্ছে আমার মা বহন করতো এবং হচ্ছে আমার মা এমন একটা পর্যায়ে চলে গেছে যে হচ্ছে আমার বাবা কোনো কাজ করতে পারে না এবং আমরা 3 ভাই ছোট এবং মা যখন হতাশ হয়ে গেছেন, যখন কোনো কাজ করতে পারেন না, তখন হচ্ছে আমার মা হচ্ছে রুটির ব্যবসা শুরু করে দিলেন। তো আমার মা হচ্ছে রুটির ব্যবসা করতেন এবং আমাদের 3 ভাই এবং আমার পিতা ছিল, ওনাকে হচ্ছে পরিবার সামলাইতেন। তো এমন অবস্থায় ইতিহাসগুলো আমার হচ্ছে চোখের সামনে ভাসতেছে, যেগুলো এখনও আমার মনে দাগ কাটে। এবং হচ্ছে যখন আমার মা হচ্ছে রুটি বিক্রি করে ফিরতেন বাসায়, তো আমি, আমার বাবা এবং আমার ভাই সবাই মিলে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকতাম এবং ভাবতাম যে কখন আমার মা আসবে এবং কখন হচ্ছে আমাদের পরিবারে রান্না হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমার মা আসে নাই ততক্ষণ পর্যন্ত পরিবার আমাদের রান্না ছিল না। এবং আমরা হচ্ছে সকালবেলা দেখা যাচ্ছে আমরা 3 ভাই এবং হচ্ছে আমার বাবা না খেয়েই থাকতাম। আমার মা যেহেতু ট্রেনে করে হচ্ছে ব্যবসা করতেন এবং আসতেন। তো এই হচ্ছে আমার বাবা এবং হচ্ছে আমার মায়ের সংক্ষিপ্ত কাহিনী। আমার পড়ালেখা বলতে হচ্ছে আমি প্রথম দিকেই আমি ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত দেখা যাচ্ছে যে আমি আমাদের বাড়িতে অনেক ছাগল ছিল এবং গরু ছিল, যেগুলো দেখাশোনা করতেই হচ্ছে আমার শৈশবকাল পার হয়ে গেছিল। তো আমি হচ্ছে এই গরু ছাগল নিয়ে হচ্ছে মাঠে যেতাম। মাঠে যাওয়ার পরে ফিরে আসতে আসতে দেখি যে হচ্ছে স্কুল টাইম পার হয়ে গেছে এবং আমি ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত কখনো স্কুলে রেগুলার যেতে পারতাম না। রেগুলার যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব ছিল না। তো হচ্ছে যখন ক্লাস 5ম শ্রেণী পাস করলাম এবং হচ্ছে আমি তৎক্ষণাৎ দেখা যাচ্ছে যে আমার একটু মেধাশক্তি ভালো ছিল, কিন্তু পড়ালেখার কোনো সামর্থ্য ছিল না। আমার গ্রামে হচ্ছে এক মেম্বার ছিল, উনি হচ্ছে আমাকে আমার পড়ালেখার দায়িত্ব নেওয়ার জন্য একটু ইচ্ছুক ছিল। তো পরবর্তীতে আমার গ্রামের পাশেই হচ্ছে বাজারে এক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা হচ্ছে এতিমখানাও আছে। তো আমাকে হচ্ছে উনি নিয়ে গিয়ে সেই মাদ্রাসায় ভর্তি করে দিলেন এবং হচ্ছে এতিমখানায় থাকার ব্যবস্থা করে দিলেন। তো আমি দীর্ঘদিন হচ্ছে এতিমখানায় ছিলাম। আমি হচ্ছে ক্লাস আলিম পর্যন্ত, আমার জীবনে আলিম পর্যন্ত আমি হচ্ছে ওই এতিমখানায় কাটাইছি এবং হচ্ছে আমি যে অ্যাডমিশন লাইফটা ছিল এইটাই শুধু বাইরে কাটাইছি, আর এই যে ক্যাম্পাস লাইফ, তারপরে আমার সম্পূর্ণ জীবনটা হচ্ছে এতিমখানায় কাটাইছি। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হইলাম, ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরে হচ্ছে আমার যে পড়ালেখার খরচ, তারপরে হচ্ছে অন্য যে খরচ, এগুলো হচ্ছে আমার পরিবার থেকে দিতে পারতো না। তখন হচ্ছে কি করতো, ওই মেম্বার সাহেব হচ্ছে উনি অন্যের কাছ থেকে হচ্ছে টাকা পয়সা কালেকশান করে আমাকে দিত। দেওয়ার পরে যখন হচ্ছে আমি ধীরে ধীরে একটু হতে পারলাম,
তো দেখা যাচ্ছে যে আমাকে যখন এইভাবে অনুপ্রেরণা দিচ্ছে তখন আমি একটু ভালোভাবে পড়ালেখা শুরু করলাম। তো হচ্ছে আমি মাদ্রাসায় গিয়েই প্রথম দিকে আমি ফার্স্ট হয়েছিলাম। তো এরপরে যখন হচ্ছে আমার রেজাল্ট আরও ভালো হইতে থাকলো তখন হচ্ছে তাদের চাহিদা হচ্ছে আরও বেশি হলো। তারা আমাকে আরও বেশি কনসার্ন করলো যে বিষয় মানে হচ্ছে এ ভালো কিছু করতে পারবে। তো এছাড়া হচ্ছে পরবর্তীতে আমি অনেক টিউশন পাইছিলাম। টিউশন করাই হচ্ছে পরবর্তী যে ইন্টার পর্যন্ত খরচ চালানো লাগে এটা হচ্ছে নিজেই আলহামদুলিল্লাহ টিউশন করে হচ্ছে আমি এটা ম্যানেজ করেছি। তো হচ্ছে এরপরে হচ্ছে আমি যখন হচ্ছে অ্যাডমিশনে যখন আসলাম তখন হচ্ছে অ্যাডমিশন দিব হচ্ছে আমার কাছে একটি টাকাও নাই, হচ্ছে আমার কাছে সম্পূর্ণ ফাঁকা। আমি হচ্ছে সম্পূর্ণ খালি হাতেই হচ্ছে অ্যাডমিশনে যাও বলে প্রিপারেশন নিচ্ছি। এর পূর্বে হয়তো আমি হচ্ছে জানতাম না এগুলো বিষয়ে, পরে হচ্ছে ভাইয়ের কাছ থেকে এগুলো জানতে পারি। জানার ফলে হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আসা এবং ইউনিভার্সিটিতে পড়ার যে প্রবণতা এটা ভাইদের কাছ থেকে আমি শিখলাম। তো ভাইরা আমাকে খুবই মানে অনুপ্রেরণা দিচ্ছিল যে তোমাকে অবশ্যই ইউনিভার্সিটিতে পড়তে হবে এবং তোমার যে জীবন সংগ্রাম এটা চালাই যেতে হবে। তো আমাকে কথাগুলো খুবই ভালো লাগছিল, যদিও সে সময় আমার হচ্ছে অ্যাডমিশন করার কোনো সক্ষমতা ছিল না। তো হচ্ছে আমার মায়ের একটা গাভী ছিল, তো ওই গাভীটা তখন আমি হচ্ছে ওই গরুটা বিক্রি করছিলাম। গরু বিক্রি করে হচ্ছে সর্বমোটে 40,000 টাকা হয়েছিল। তো 40,000 টাকা দিয়ে আমি প্রাথমিকভাবেই হচ্ছে একটা ফোন আমার খুবই জরুরি ছিল, তখন আমি একটা ফোন কালেক্ট করি। হচ্ছে ওই 40,000 টাকা থেকে আমি 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনছিলাম। ফোন কেনার পরে আর দেখি যে মাত্র হচ্ছে আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। তো এই টাকা দিয়ে হচ্ছে আমি অ্যাডমিশনে যাব। তো গিয়েই দেখি যে প্রথম মাসে 25,000 টাকা শেষ। তো এরপরে হচ্ছে আমি খুবই আর্থিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়ছিলাম যে কিভাবে আমার বাকি সময়গুলো যাবে, কিভাবে আমি এগুলো করতে পারবো। তো আমার মনে হয় যে আমি আমার জীবনেই সর্বোচ্চ যে চেষ্টা এবং সর্বোচ্চ আল্লাহর কাছে চাওয়া এবং সর্বোচ্চ কান্না সবগুলো আমার অ্যাডমিশনেই হয়েছে। এবং আমি দেখছি যে হচ্ছে যখন আমার কাছে কোনো টাকা ছিল না তখন হচ্ছে আমার পরিবারের আমার মা বিশেষ করে, এছাড়া হচ্ছে আমার এলাকার লোকজন সবাই কী করতো হচ্ছে তারা কিছু সবার কাছে টাকা উঠায় এবং হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে জাকাত ফিতরার টাকা উঠায় আমাকে দেওয়া শুরু করলো। তো যখন হচ্ছে এগুলো দিল তখন দেখা যাচ্ছে যে আমার যে ইচ্ছা শক্তি এটা আরও প্রবলভাবে দেখা দিল। তো এভাবে হচ্ছে আমার পরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে যাচ্ছে। তো যখন হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে আবেদন করব, সে আবেদন করার মতো আমার কাছে কোনো টাকা ছিল না। তো এই যে আমার হচ্ছে তখন হচ্ছে রেজাল্ট বাইর হইলো। তো রেজাল্ট বাইর হওয়ার ফলে দেখা যাচ্ছে আমার আমি ইন্টারে A+ পাইছি এবং তাছাড়া আমি অন্য A+ পাইছিলাম, বোর্ড ভিত্তিও পাইছিলাম। তো তাদের অন্যান্য যারা আছে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হলো যে ছেলেটাকে আমরা একটু আরও সাহায্য করি এবং সে আরও ভালো কিছু করুক। এই অনুপ্রেরণা থেকে তারা আমাদেরকে দিছিল, মানে আমাকে সাহায্য করেছিল। তো আলহামদুলিল্লাহ আমি যখন আছে প্রথম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমি 107তম হয়েছিলাম। এবং এছাড়া বিওপিতে পরীক্ষা দিয়েছিলাম, বিওপিতে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। এছাড়া হচ্ছে সব জায়গায় আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিলাম। তো হচ্ছে আমি যখন মানে হচ্ছে ভর্তি হওয়ার প্রসেসে দেখা যাচ্ছে যে আমার অ্যাডমিশন লাইফে যা ছিল আমি সব কিছু একদম ব্যয় করছি এবং অন্যদের সাহায্য নিয়েও আমি সব কিছু ব্যয় করে দিছি। কিন্তু হচ্ছে যখন আমি ভর্তি পরীক্ষায় ভর্তি হব, যখন আমি জাহাঙ্গীরনগরে 88তম হয়ে চান্স পাইলাম, যখন ভর্তি হব তখন হচ্ছে আমার কাছে কোনো টাকা ছিল না। তো এই সময় হঠাৎ করে হচ্ছে আমার এক আঙ্কেল ছিল বদরগঞ্জে, উনি হচ্ছে কোনোভাবেই শুভ সঙ্গের
কথা হ্যাঁ ওনার কাছ থেকে জানতে পারলাম যে শুভ সংঘ নামে কোনো একটা সংস্থা আছে যে যারা হচ্ছে গরিব অসহায় স্টুডেন্টদের সাহায্য করে। তো উনি হচ্ছে ওনার মাধ্যমে হচ্ছে জাকারিয়া স্যার, হ্যাঁ জাকারিয়া স্যারের সঙ্গে যোগাযোগ করাই দিল হচ্ছে উনি। হ্যাঁ হঠাৎ করে হচ্ছে আমি খুবই ডিপ্রেশনে আছি যে আমি হচ্ছে পরীক্ষা ভর্তি হওয়ার টাকা ম্যানেজ করতে পারবো কি না। তখন হঠাৎ করেই আমাকে হ্যাঁ ফোন দিয়ে জাকারিয়া আঙ্কেল বললো হচ্ছে যে তোমার কাছে অ্যাকাউন্ট, তোমার বিকাশ নাম্বারটা দাও, তোমার অ্যাকাউন্টে টাকা যাবে। তো ওই সময় হচ্ছে উনি হঠাৎ করে আমাকে 10,000 টাকা পাঠিয়ে দিল। তো আমি অবাক হয়ে গেলাম যে আসলে এরকম একটা সংঘ যে হচ্ছে আমাকে না চিনেই, আমাকে না দেখেই, আমাকে না বলেই এভাবে আমাকে টাকা দিবে আমার ভর্তি হওয়ার জন্য। আমি হয়তো মুম্বাই হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে না আসলে এখনও হচ্ছে আমাদের সমাজে ভালো মানুষ আছে এবং তাদের মন মানসিকতা, ভালো কাজ করার মন মানসিকতা আছে, এবং আমিও ভবিষ্যতে যদি আমিও এরকম বড় হই তাহলে হচ্ছে আমি অবশ্যই এমন সংগঠনের পাশে দাঁড়াবো। এবং আমি বিশ্বাস রাখি যে হচ্ছে এরকম সংগঠন বাংলাদেশে খুবই কম আছে, এবং আমরা মন থেকেই দোয়া করি যেন তারা যে মানবিকতার কাজ করতেছে, তারা যে মানুষের জন্য কাজ করতেছে, এই মানুষের কাজকে এগিয়ে নিতে আমরা হচ্ছে অবশ্যই তাই এই সংগঠনের প্রতি দোয়া রাখি।